নানান রকমের যে লেয়ার, এই ভালো আর খারাপের মাঝখানে যে কতগুলো লেয়ার, এই লেয়ারের মানুষগুলো যারা আছেন, সাধারণ মানুষ আমরা, তাদের প্রতিচ্ছবি দেখতে পাবেন। সেই যাত্রাটার ভেতর দিয়ে যেতে হলে কিন্তু ভালো খারাপের ঊর্ধ্বে চলে যেতে হবে, আপনাকে গ্রে এরিয়াতে চলে যেতে হবে। তো একটা নারীকে যদি একটা মানুষের মর্যাদা দেওয়া হয় এবং তার সেই পূর্ণ স্বাধীনতাটা থাকে, তাহলে আমি যদি একজন মনে করেন যে আমি আজকে জিন্সের প্যান্ট টি শার্ট পরে বেরোতে চাবেন, সেই সেফটিটা যাতে আমরা পাই। আচ্ছা, বাড়ির নাম শাহানা গল্পের সাথে যুক্ত হওয়ার প্রথম যে মেইন পার্সনটা, সেটা হচ্ছে লিসা গাজী, যিনি এই গল্পটা লিখেছেন, যিনি গল্পের অরিজিনাল স্টোরিটা যিনি লিখেছেন, যিনি পরিচালনা করেছেন এবং প্রযোজনাতেও আছেন। তো লিসা আপা এবং আমরা অনেক বছরের কলিগ এবং অনেক ভালো বন্ধু। আমরা মঞ্চে অনেক বছর কাজ করেছি। তো ও যখন ওর একটা শর্ট স্টোরি ছিল, যেটা প্রথম আলোতে 2011 সালে পাবলিশড হয়, ওই গল্পটার নামও ছিল বাড়ির নাম শাহানা। তো যখন লিসাপা ঠিক করে যে এটা নিয়ে তিনি একটা চলচ্চিত্র বানাবেন, উনি আমার কাছে আমার সাথে ডিসকাস করছিলেন, তখন লিসাপা আমাকে বললো যে আমি কেন যেন তোকে দেখতে পাই এই চরিত্রটায়। তো তখন আমরা গল্প করতে করতে 5টার মতো দৃশ্যও লিখে ফেলি। তখন লিসাপা আমাকে বলে যে তাহলে কি আমরা একসাথে লিখবো। তো এইভাবে করেই আমার যুক্ত হওয়া। আমি তো অবশ্যই লুফে নিয়েছি, এত সুন্দর একটা অপরচুনিটি আমাকে দিয়েছেন। তো নারীদের আসলে এগুলোর ছোটোখাটো দেখা গেছে, কিন্তু আসলে আরও অনেক কিছুই আছে। আমার কাছে মনে হয় যে আমরা যখন বড় পর্দায় নারীদের রেপ্রেজেন্টেশন দেখি, প্রতিনিধিত্ব দেখি, সেই প্রতিনিধিত্বটা আসলে একটা বাইনারিভাবে আমার কাছে, আমি বেশিরভাগ সময় দেখে থাকি যে হয় যে মহিলাকে দেখাচ্ছেন সে খুবই ভালো, লক্ষ্মী, সব ঠিকঠাক মতো করছেন, একদম হিরো, অথবা একদম ভিলেন, একজন কুটনি শাশুড়ি বা কারোর সাথে খুব দুর্ব্যবহার করছেন, ভিলেন। আসলে এই দুইটা বাইনারির বাইরেও নারীর অনেকগুলো লেয়ার আছে। আমরা অনেক রকমের মানুষ, নারী তো মানুষ, তো আমরা অনেক রকমের। তো আমি মনে করি যে আমরা যেটা করার চেষ্টা করেছি, আমি মনে করি যেটা দেখতে পাবেন দর্শক, যে ওই সাধারণ নারীদের নানান রকমের যে লেয়ার, এই ভালো আর খারাপের মাঝখানে যে কতগুলো লেয়ার, এই লেয়ারের মানুষগুলো যারা আছেন, সাধারণ মানুষ আমরা, তাদের প্রতিচ্ছবি দেখতে পাবেন, তাদের রেপ্রেজেন্টেশন দেখতে পাবেন এবং তাদের সেই সাধারণ নারীগুলোর অসাধারণ হয়ে ওঠার দৃশ্য দেখতে পাবেন। শুধু নারী নয়, অ্যাকচুয়ালি আমি বলবো, আপনারা মুভিটা দেখলে বুঝবেন যে এখানে যে পুরুষ নারী দু ধরনের চরিত্রেই একটা মানুষ তার পূর্ণতা খুঁজে পায় না, নিজের আইডেন্টিটি খুঁজে পাওয়া, সেই যাত্রাটার ভেতর দিয়ে যেতে হলে কিন্তু ভালো খারাপের ঊর্ধ্বে চলে যেতে হবে, আপনাকে গ্রে এরিয়াতে চলে যেতে হবে। তো ওই জায়গাগুলো আমরা এক্সপ্লোর করার চেষ্টা করেছি, যেটা আমার মনে হয় ভালো লাগে। আমি বিশ্বাস করি যে বোরকা হোক কি কামিজ হোক কি শাড়ি হোক কি প্যান্ট শার্ট হোক, এটা আসলে মানুষের স্বাধীনতা। নারী একটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা মানুষ। তো একটা নারীকে যদি একটা মানুষের মর্যাদা দেওয়া হয় এবং তার সেই পূর্ণ স্বাধীনতাটা থাকে, তাহলে আমি যদি একজন মনে করেন যে আমি আজকে জিন্সের প্যান্ট টি শার্ট পরে বেরোতে চাবেন, সেই সেফটিটা যাতে আমরা পাই। একজন যদি বোরকা পরে, কেন নয়, আমার সেখানে কিছু বলার নেই। আজকে আমি হাতা কাটা কাপড় পরে এসেছি, আমাকে নিয়ে 10 জন 10টা কথা অবশ্যই বলবেন, আমি জানি, কিন্তু এটা তো আমার স্বাধীনতা। তো ওই স্বাধীনতাটাই আমি প্রতিটা নারীর জন্য, প্রতিটা মানুষের জন্য চাই। সেটা শুধু নারীর জন্য হয়তো কাপড়ের স্বাধীনতা, অনেক পুরুষদের জন্য অনেক স্বাধীনতা আছে। যেমন আমি বড় হতে দেখেছি যে আমাকে সবসময় আমার ছেলে বন্ধুদের বলতো যে আই বয়েজ ডোন্ট ক্রাই, ছেলেরা কাঁদে না, এই ছেলে তুমি মেয়েদের মতো কাঁদছো কেন? মেয়েদের মতো কাঁদছেন একটা মানুষ, তো সেই অধিকারও আছে ছেলেদের। তো মানুষ হিসেবে আসলে আমাদের পূর্ণতা পাওয়ার জন্য যা যা করার দরকার, সেই জিনিসগুলোর অধিকার আমাদের আছে। তো বাড়ির নাম শাহানা সিনেমাটা নিয়ে আপনাদেরকে আমি যেটা বলতে চাই, যে কারণে আপনারা মনে করি যে আপনারা আসতে চাইবেন সিনেমাটা দেখতে, সেটা হচ্ছে যে একটু আগে যে বলছিলাম যে এটা কোনো বড় হিরোর সিনেমা না। আমরা অনেক রকম স্বপ্ন দেখি, সাধারণ মানুষেরা, নারী পুরুষ উভয়ই সাধারণ মানুষেরা নানা রকম স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আমরা যে যাত্রাটা করি, যেই অ্যাডভেঞ্চার, যে কষ্ট দুঃখ আনন্দের ভেতর দিয়ে যাই, গিয়ে তারপর শেষমেশ সেই যে পূর্ণতা পাওয়া, এটা সেই পূর্ণতা পাওয়ার গল্প। সেটা একটা নারী এবং পুরুষ দুজনেরই জন্যই আসলে প্রযোজ্য। তো আমি বলবো যে আপনারা যারা সাধারণ মানুষকে অসাধারণ হয়ে ওঠার যে যাত্রাটা, সেটা দেখতে, নিজেদেরকে দেখতে আপনারা আসুন হলে। তো বাড়ির নাম শাহানা আমাদের সিনেমা দ্বিতীয় সপ্তাহ চলছে। আজকে শুক্রবার, আজকে আমরা রমরমা দেখছি চারিদিক, অনেক মানুষ হয়েছে, আমরা খুব এক্সাইটেড। আপনারা আপনাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আপনজন সবাইকে নিয়ে আসবেন, আপনারা নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাবেন আমাদের ছবিতে।